আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেসের প্রথম টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে চাচ্ছি, প্রথমে আমাদের একটু জানা দরকার যে ওয়ার্ডপ্রেসটা অ্যাকচুয়ালি কী। আমরা এক কথায় বলতে পারি ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা প্যাকেজ যার ভিতরে ওয়েব সাইট রিলেটেড কাজ করার প্রায় সকল কিছুই তৈরি করে দেওয়া আছে। ওয়ার্ডপ্রেসকে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমও বলা হয়। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম CMS, কারণ ওয়ার্ডপ্রেসে সব কিছু তৈরি করাই আছে। আপনি আপনার প্রয়োজন অনুপাতে আপনি আপনার কন্টেন্টগুলোকে সেট আপ করবেন। এখানে আপনাকে কষ্ট করে নতুন কোনো ডিজাইন করতে হবে না, কারণ এখানে ডিজাইন করে দেওয়াই আছে। এখন ওয়ার্ডপ্রেস কি দ্বারা তৈরি? ওয়ার্ডপ্রেস বেসিক্যালি HTML, CSS এবং PHP ল্যাঙ্গুয়েজ দ্বারা তৈরি। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে PHP আপনি নর্মালি পিসি থেকে রান করতে পারবেন না। PHP রান করতে হলে আপনাকে অবশ্যই সার্ভার ব্যবহার করতে হবে। যেহেতু আমরা বলি পার্সোনাল পিসিতে অথবা পার্সোনাল কম্পিউটারে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিতে চাচ্ছি, তার জন্য আমার ল্যাপটপটাকে একটি সার্ভারে রূপান্তর করতে হবে। এখন সার্ভারে রূপান্তর করার জন্য কি করা যেতে পারে? সার্ভারে রূপান্তর করার জন্য আমরা একটি সফটওয়্যার ইনস্টল করব যার নাম হচ্ছে জ্যাম্প। এই জ্যাম্পের মধ্যে আমাদের একটি সার্ভার যার নাম হচ্ছে অ্যাপাচি এবং আমাদের একটি ডাটাবেস যার নাম হচ্ছে মাইএসকিউ, এই দুটি দেওয়া আছে। আমরা জাস্ট সফটওয়্যারটিকে ইনস্টল করব এবং এই দুইটিকে অ্যাক্সেস করব। তো চলুন আমরা কিভাবে জ্যাম্পকে ইনস্টল করব আমাকে সেটা দেখতে হবে। আর সেটা দেখতে হলে আমাকে প্রথমত যেতে হবে আমাদের ব্রাউজারে চলে গেলাম। জ্যাম্প XAMPP জ্যাম্প আমার কি দরকার? আমি জ্যাম্প ডাউনলোড করব। চলে গেলাম জ্যাম্প সার্ভারে। দেখুন জ্যাম্প ডাউনলোড, জ্যাম্প ডাউনলোড, জ্যাম্প ডাউনলোড, জ্যাম্প ডাউনলোড, জ্যাম্প। দেখুন আমি জ্যাম্পের সার্ভারে চলে গেছি। এখানে কয়েকটি ভার্সন উল্লেখ করা আছে, আপনারা সেই ভার্সনগুলোকে অবশ্যই খেয়াল করবেন। এখানে ম্যাকের জন্য, লিনাক্সের জন্য এবং উইন্ডোজের জন্য দেওয়া আছে। যেহেতু আপনি ম্যাকের জন্য ইউজ করছেন না, আবার লিনাক্সের জন্য ইউজ করছেন না, তাহলে আপনাকে উইন্ডোজ নিতে হবে। আর উইন্ডোজের জন্য এখানে অ্যাভেলেবল কয়েকটি ভার্সন রয়েছে, সেখান থেকে আপনার যেটা ইচ্ছা আপনি সেটা ডাউনলোড দিয়ে নিতে পারেন। এখানে সবগুলোই 32 বিটের। আপনি সুন্দর করে ডাউনলোডে ক্লিক করবেন। কই হ্যাঁ, অলরেডি ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। সো ডাউনলোড যেহেতু স্টার্ট হয়ে গেছে, সেহেতু আমাকে ওয়েট করতে হবে ডাউনলোড শেষ হওয়া পর্যন্ত। কিন্তু আমি আগেই একটি কপি ডাউনলোড করে রেখেছি।
জাস্ট আমি এখন সেটাকে ইনস্টল করব। ইয়েস, কিছুক্ষণ ওয়েট করতে হচ্ছে। চলে এসেছে আমাদের ফাইলটি, এবং একটু পড়ে দেখবেন যে কি বলেছে, যে কন্টিনিউ উইথ ইনস্টলেশন। হ্যাঁ, আমি আসলে কন্টিনিউ করতে চাচ্ছি। এখানে আমাকে বলে দিয়েছে যে প্রোগ্রাম ফাইলের এত নম্বর ফাইলের জন্য সে অ্যাক্সেস চাচ্ছে। ওকে, আমি বললাম যে ইয়েস, আপনি অ্যাক্সেসটা নিতে পারেন, আপনি ওই জায়গায় ডাউনলোড করবেন। এখন আমি দেখবেন এখানে অনেকগুলো আছে, আমার বেসিক্যালি দরকার কি অ্যাপাচি, মাইস্কেল। আর এই দুটি সার্ভার আপাতত আমার দরকার নেই, যেহেতু আমি কাজ করছি না। আর একটি ল্যাঙ্গুয়েজ আছে পার্ল, আমি পার্ল ইউজ করছি না। পিএস অ্যাডমিন আমার দরকার আছে। আচ্ছা থাক, এই থাক। ওকে, দেখুন সি এর ভিতরে জ্যাম, কারণ এই লোকেশনটাই আমাদের সবচেয়ে বেশি দরকার, কারণ এই লোকেশনের মাধ্যমেই আমার পিসিটা সার্ভার হয়ে যাচ্ছে। দেন নট এমটি। আচ্ছা, নট এমটি এর জন্য দেখাচ্ছে কারণ আমি আগের থেকেই একটি জ্যাম্প ইনস্টল দিয়ে রেখেছিলাম। অনেক ফাইল দেখাচ্ছে। আচ্ছা, একটু ডান। এবার মেবি একটু কম টাইম নেবে। আমাদের আবার ইনস্টল করতে হবে। আমার একটু ভুলের জন্য একটু টাইম বেশি লেগে গেল, কোনো সমস্যা নেই। জ্যাম্প, হ্যাঁ, হার্ড ডিস্ক থেকে হচ্ছে, এটা আনম্যাপ পাবলিকেশন। ইয়েস, ওকে ওকে। যেহেতু আমি মাইস্কেল আর অ্যাপাচি সার্ভার ইউজ করছি, এই দুটি সার্ভারের এই ল্যাঙ্গুয়েজের আমার কোনো দরকার নেই। নেক্সট, ইয়েস। এখন দেখো কোনো সমস্যা ছাড়াই নিয়ে গেছে। আচ্ছা, তুমি আমাকে আর কিছু জানায় না। ইনস্টলিং এর জন্য আমাদের কিছুক্ষণ বসে থাকতে হবে, কিছুই করার নেই। ইনস্টল হচ্ছে, তো ইনস্টল হচ্ছে। কিছুক্ষণ বসে থাকতে থাকতে তো বিরক্ত হয়ে যাব। পরিশেষে ইনস্টলিং প্রায় শেষের দিকে, আর একটু সময় লাগবে, তাহলে ইনস্টল কমপ্লিট হয়ে যাবে। আমরা কিছুক্ষণ ওয়েট করি। এতক্ষণ যখন ওয়েট করেছি, আর কিছুক্ষণ ওয়েট করতেই পারবো। ওকে ওকে, creating uninstaller. Welcome to that. আমরা আগে ইনস্টল দেই, ইনস্টল দেওয়ার পরে দেখি যে কি অবস্থা হয়। ওকে, হ্যাঁ, আমি কন্ট্রোল প্যানেলটা চাচ্ছি যে এটা সেটা এখন অ্যাক্সেস করব। এই হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল, আমাদের ইনস্টল হয়ে গেছে। এই হচ্ছে আমাদের সার্ভার, এটা হচ্ছে আমাদের মাইস্কেল সার্ভার, এটা আমাদের অ্যাপাচি সার্ভার। সো আমরা একটু স্টার্ট দিয়ে দেখি। ওকে, আমাদের পোর্ট পেয়ে গেছে, তারপরে আমরা এটা অ্যাক্সেস করতে পারবো। স্টার্ট দিয়ে দেখি। হ্যাঁ, হয়ে গেছে। আমাদের জ্যাম্প সফটওয়্যারটি সাকসেসফুলি ইনস্টল হয়েছে, কারণ আমি দেখতেই পাচ্ছি যে আমার এই সার্ভারটি পোর্ট 80 এবং 443 নাম্বার পোর্ট ইউজ করছে, আর মাইস্কেল 3300 সামথিং, 3306। সো যদি আপনাদের কারো এভাবে আসে, তাহলে বুঝে নেবেন যে হ্যাঁ, আপনার জ্যামটি পারফেক্টলি ইনস্টলড এবং সার্ভারগুলো রাইটভাবে অ্যাক্সেস হচ্ছে। কিন্তু যদি অনেক সময় অনেকে দেখে যে
অ্যাপাচি সার্ভারটি কাজ করছে না, সেটি একটি ডিফারেন্ট প্রবলেম। সো আজকে এই পর্যন্তই। আমরা দেখলাম কিভাবে আমরা জ্যাম সার্ভারটি ইনস্টল করব, এবং নেক্সট টিউটোরিয়াল দেখব আমরা জ্যামকে কিভাবে অ্যাক্সেস করতে পারছি। সো আল্লাহ হাফেজ।